সঙ্গীত পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের উপরে খুব ক্ষেপেছিলেন, মনে আছে? কখন ক্ষেপেছিল? যখন পিনাকি ভট্টাচার্য একটি ডকুমেন্টারি তৈরি করে এসেছিলেন। মনে রাখবেন, আমি পিনাকি ভট্টাচার্যের ভিডিওকে খুব একদম নর্মাল কন্টেন্ট বলতে রাজি না, ভিডিও বলতে রাজি না। এটা কিন্তু এক একটা ডকুমেন্টারি, কারণ তার কথার মধ্যে প্রমাণ সহ থাকে, তথ্য প্রমাণ থাকে প্রচুর। পিনাকি ভট্টাচার্য যখন মির্জা ফখরুলকে নিয়ে যে ডকুমেন্টারি বানিয়েছিলেন, সেখানে স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন যে মির্জা ফখরুলের বাপ সম্পূর্ণ একজন নেতা ছিলেন, শুধু রাজাকার না, রাজাকারদের নেতা ছিলেন। হ্যাঁ, রাজশাহী অঞ্চলের প্রধান ছিলেন সম্ভবত, এবং বাংলাদেশের স্বাধীনতার একজন অন্যতম প্রধান বিরোধিতাকারী মির্জা ফখরুলের বাপ। আবার পিনাকি ভট্টাচার্য কিন্তু স্পষ্ট প্রশ্ন তুলেছেন যে মির্জা ফখরুল আসলে কোথায় মুক্তিযুদ্ধ করেছে। আর ইলিয়াস হোসেন তো আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন মির্জা ফখরুলের ব্যাপারে। মির্জা ফখরুল যেসব কর্মকাণ্ড করেছেন, মির্জা ফখরুল শেখ মুজিবকে নেতা মানেন, তারপরে আপনার ক্ষমা করে দেওয়ার, আওয়ামী লীগকে স্বৈরশাসক বলতে রাজি না, এরকম কিছু কথা তিনি কিন্তু বলেছেন। এরপর থেকে মির্জা ফখরুল ক্ষেপেছিলেন এবং ক্ষেপে গিয়েই বলেছিলেন যে এরা এলো বিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন লোক, এরা অভদ্র, হ্যাঁ, এরা বাক স্বাধীনতার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরকম কিন্তু গালি দিয়েছিলেন ইলিয়াস হোসেনকে এবং কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্যকে। আচ্ছা বলেন তো, আরও অনেকে আছে, এই তিনজনের নাম উল্লেখ করেছে মির্জা ফখরুল। কিন্তু কথা হলো, চিন্তা করে দেখেন, বাংলাদেশের যখন চরম দুঃসময়, তখন কিন্তু পিনাকি, ইলিয়াস, কনক এরা এদেশের পাশে ছিলেন, শাহেদ আলমও ছিলেন তখন। একটু ভাবুন যে যখন এই যে ভয়ঙ্কর প্রথম আলো, ৭১ টিভি, কি ভয়ঙ্কর রকম এই যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবগুলোর বিরোধিতা করেছে এই প্রথম আলো, ডেইলি স্টার, যমুনা টিভি বলেন, আপনি যাই বলেন না কেন, দেশ টিভি, এই আর টিভি, এই দেশের স্বাধীনতার ২৪-এর স্বাধীনতাকে তারা একটি সন্ত্রাসী আন্দোলন বলে অবহিত করেছিল। আর বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, এরা তো তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালাতো। তারেক রহমান খাম্বা, সন্ত্রাস, 10%, পাচারকারী, নারী লোভী, এরকম ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ অনবরত, এই যে তথাকথিত সাহিত্যিক ইমদাদুল হক মিলন, এর পত্রিকা ছিল এটা, সে সম্পাদক ছিল, এরা অনবরত তারেক রহমানের বিরুদ্ধে এসব লিখত। বাংলা ইনসাইডার সৈয়দ বোরহান কবিরের কথা বললাম না, আর ৭১ টিভির কথাও বললাম না, ওগুলো তো গেল। আর ডেইলি স্টার, প্রথম আলো তো প্রমাণ করে দিয়েছে যে খালেদা জিয়া ২১শে আগস্টের জ্ঞানের হামলার জন্য খালেদা জিয়া এবং তারেক রহমান দায়ী। আপনি ভাবেন তো, লুৎফুজ্জামান বাবরের অবস্থা এখন কি হতো? সে তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর। তারেক রহমান দেশে আসার কথা চিন্তা করতে পারতো? এখন তো অনেকে প্রশ্ন করে দেশে আসে না কেন, তখন ইয়ার কি করে বলতো, সাহস থাকলে দেশে আয়। আর খালেদা জিয়া তো মৃত্যু নিশ্চিত, মৃত্যুর আগ পর্যন্ত সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। ঘরে মদ ঢুকিয়ে খালেদা জিয়াকে বাসা থেকে বের করছে, তারপরে টিভির ক্যামেরা দেখাইছে যে এই যে খালেদা জিয়ার ঘরে মদ পাওয়া গেছে। ভাবেন, এই পরিস্থিতি ছিল বাংলাদেশের প্রচার প্রোপাগান্ডার অবস্থা। সেই প্রচার প্রোপাগান্ডাকে মির্জা ফখরুল কখনো প্রোপাগান্ডা বলেনি। যে সময় টিভি প্রতি সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে একটি করে নিউজ করত, সেই সময় টিভিকে মির্জা ফখরুল বলেছে বিশ্বস্ত চ্যানেল, মানুষ বিশ্বাস করে। এটা হইল মির্জা ফখরুল। তারেক রহমানকে যে খাম্বা বলে, এটা নিয়ে তারেক রহমান একটি মির্জা ফখরুল কোথাও একটি প্রতিবাদ করেছে? কোথাও একটি প্রতিবাদ করেনি। বিএনপির কেউ প্রতিবাদ করেছে? আমির খসরু করেছে? রুমিন ফারহানা করেছে? একটি প্রতিবাদ করেনি। কে করেছে? পিনাকি ভট্টাচার্য করেছে। তারেক রহমান খাম্বার ব্যবসায়ী করে নাই, অথচ তারেক রহমানের বিরুদ্ধে 16-17 বছর যাবৎ খাম্বা প্রচারণা চালিয়ে এই প্রথম আলো আসছে, এক সময় আজকের কাগজ ছিল, ৭১ টিভি, এরা এই বাংলাদেশ প্রতিদিন যে প্রোপাগান্ডা চালিয়েছে, এটা প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছে কিছু সময়ের জন্য।
কিন্তু এটার তীব্র প্রতিবাদ এবং তথ্য প্রমাণ সহ তুলে ধরেছেন কে? পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার। আপনার এই যে রাজসভার, শেখ হাসিনার রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিন টকশোতে স্পষ্ট করে বলেছে তারেক মানেই খাম্বা, তারেক মানেই দুর্নীতি 10%। হ্যাঁ, তার কথা মানুষ শুনবে কেন? একদম সেখানে ছিল আপনার আন্দালিব রহমান পার্থ, সেই টকশোতে ছিল আন্দালিব রহমান পার্থ। 23 সালের এপ্রিল মাসের ঘটনা এটা। সেই টকশোর কোনো প্রতিবাদ করেছে রুমিন ফারহানা, অথচ খালেদ মহিউদ্দিনের অনেক প্রশংসা করে এখনো এই রুমিন ফারহানা। এই মির্জা ফখরুল খালেদ মহিউদ্দিনকে বলে যে আপনি খুব ভালো সাংবাদিক, ওই যে তারেক রহমানের বিরুদ্ধে বলছে সেটা প্রতিবাদ করে নাই। অথচ তারেক রহমানের বিরুদ্ধে যত মিথ্যাচার হয়েছে এটা প্রতিবাদ করেছে ইলিয়াস, কনক এবং এই পিনাকি। এখন আমার কথা হলো, মির্জা ফখরুলের কি হলো? মির্জা ফখরুল বিএনপির যত শুভাকাঙ্ক্ষী আপনি দেখবেন, রিয়েল শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার যাদেরকে বলে, তাদেরকে কাছে না টেনে বিএনপি বিরোধী মানসিকতার লোকদেরকে কাছে টানে। এই দেখেন সৈয়দ মাহবুব মোর্শেদ, এই যে এখন বাসসের এমডি চেয়ারম্যান, সে নাকি বিএনপির লোক। খালেদ মহিউদ্দিন বিএনপি পন্থী হিসেবে ট্রিট করে। মির্জা ফখরুলের দূরবৈসন্ধিটা কোথায় বুঝতে পারছেন? যারা তারেক রহমানকে যত পচাবে তারাই মির্জা ফখরুলের কাছে তত আপন। আরেকটা জিনিস দেখবেন, তারেক রহমান যখন অনলাইনে মিটিং করে স্থায়ী কমিটির সাথে অথবা দলের সাথে, তখন দেখবেন এদের চেহারা মানে হাতি ঘোড়ার মতো, কুকুরের মতো হয়ে থাকে, চেহারা কালো হয়ে থাকে। সর্বোচ্চ নেতা ভাষণ দিবে, এদের মনে আনন্দ থাকবে, আনন্দ থাকার কথা না, কিন্তু ফখরুলের চেহারা কুত্তার মতো হয়ে থাকে দেখবেন। আমি সরি এই শব্দটি ব্যবহার করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু তার চেহারা দেখবেন সে যখন তারেক রহমানের বক্তব্য শুনে অনলাইনে, মানে পাগল, মানে এরা কত অপছন্দ করে তারেক রহমানকে। মানে অর্থাৎ বিএনপির তারেক রহমানের পরে যেই লিডারশিপ লেয়ার, এরা কেউ তারেক রহমানকে পছন্দ করে না। সুযোগ পেলেই তারেক রহমানকে উষ্টা মেরে ফেলে দিবে। এই যে আব্বাস, রিজভী এখন চেঞ্জ হয়েছে কিনা জানি না, রিজভী আগে ভালো ছিল, এটা ভারতীয় গোচক্করে পড়ে গেছে। অ্যানি যাচ্ছে, অ্যানি নষ্ট হয়ে যাচ্ছে, অ্যানি আগেও নষ্ট ছিল। 14 সালে সে অ্যানি খালেদা জিয়ার ভুল ধরতো, আমার মনে আছে। খালেদা জিয়ার নির্বাচনে যাওয়া উচিত ছিল 14 সালে, অ্যানি এইভাবে বলছে। অ্যানি কিন্তু অ্যানির ফ্যামিলিতে কোনো বিএনপি নাই। অ্যানির ছোটো ভাই বিএনপি ঢাকা ইউনিভার্সিটির নেতা ছিল, বড় ভাই হ্যাপি চৌধুরী। অ্যানির চাচা আওয়ামী লীগ, জ্যাঠা আওয়ামী লীগ, অ্যানির বউ আওয়ামী লীগ, শ্বশুর আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। অ্যানির ফ্যামিলির 14 গোষ্ঠীতে কোনো বিএনপি নাই, তারা শুধুমাত্র বিএনপির সুবিধাভোগী, পরিকল্পিত আওয়ামী লীগ। এরা খালেদা জিয়াকে গালি দেয় একান্ত বৈঠকে। হ্যাঁ, অ্যানির এলাকায় মানে দুর্দান্ত বিএনপি হলো খলিলুর রহমান স্যার, মহিলা কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো এইভাবেই বিএনপি ধীরে ধীরে হাত বদল হয়ে যাচ্ছে, বর্গাদারের হাতে চলে যাচ্ছে। বিএনপি বর্গাদারের হাতে চলে যাচ্ছে। তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের যতটুকু ইমেজ আছে ততটুকু ব্যবহার করে এরা নিজেদের স্বার্থ উদ্ধার করছে। অথচ দেখেন খালেদা জিয়া, তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারে মির্জা ফখরুল কোনো কাজ করেনি, প্রথম আলোর মিথ্যাচারের কোনো প্রতিবাদ করেনি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।